কর্মক্ষেত্রে নীতি নির্ধারণ পর্যায়ে নারীর অংশগ্রহণ কম। সংকট মোকাবিলায় নারীর আর্থিক ক্ষমতায়নের চেয়ে রাজনৈতিক ক্ষমতায়ন বেশি জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বুধবার অর্থনীতি সমিতির এক সেমিনারে তারা এসব কথা জানান। বলেন, জিডিপিতে কর্মমুখী নারীরা বড় ধরনের অবদান রাখলেও গৃহিণীদের কাজের মূল্যায়ন নেই। ঘরে ও বাইরে একই সাথে সব কাজ সামলাচ্ছেন নারীরা, তবে আর্থিক ক্ষমতায়নের দিক থেকে নারীরা এখনো অনেকটাই পিছিয়ে। নিজেদের মজুরির প্রায় ৭০ থেকে ৮০% তারা দিয়ে দিচ্ছেন স্বামী, সন্তান বা ভাইকে। বিশ্লেষকদের মতে, নীতি নির্ধারণের জায়গায় নারীদের অবদান পুরুষদের তুলনায় অনেক কম। ঘরের কাজের কোনো মূল্যায়ন বা স্বীকৃতি নেই জিডিপিতে। তিনি যে কাজটা করছেন এই কাজটা স্বীকৃত নয়, কিন্তু কাজ হিসেবে স্বীকৃত নয়, কিন্তু এই কাজটার জন্য আমরা যদি এই কাজটা অন্য কাউকে দিয়ে করাতে যেতাম আমাদেরকে কিন্তু মজুরি দিতে হতো। তার অর্থ যে এটা আসলে এক ধরনের এক্সপেন্ডিচার সেভিংস। নারীর কর্মসংস্থান, মজুরি বৈষম্য, শিক্ষাভিত্তিক দক্ষতা ও নীতিগত দুর্বলতার নানা দিকও উঠে আসে আলোচনায়। সংশ্লিষ্টরা জানান, রাজনীতিতে নারীর অংশগ্রহণই তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারে। যতই আমরা অর্থনৈতিক ক্ষমতায়ন করি, আসলে দিনের শেষে সেটা যদি রাজনৈতিকভাবে গ্রহণ না করা হয় এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন না হয়, তাহলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়েও নারীদের জন্য খুব বেশি কিছু করা সম্ভব হয় না। সেমিনারে বক্তারা বলেন, সব ধরনের উৎপাদনকেই পণ্যের উৎপাদন হিসেবে ধরা হয়, তবে কোনো পুঁজিবাদেই সন্তান লালন পালনের কথা নেই। সন্তানের জন্ম থেকে শুরু করে সন্তানের বেড়ে ওঠা সবকিছু হয় পরিবারের মধ্যে, এবং এই কমোডিটিটির উৎপাদনের পরিপালনের যে দায়িত্ব, সৃষ্টি করার যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু কোনো পুঁজিপতি নেয় না। নারীবান্ধব শ্রমনীতি, নিরাপদ কর্মপরিবেশ এবং দক্ষতা বৃদ্ধির উপর কাজ করা গেলে তাদের আর্থিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে। এছাড়াও নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বাড়াতে নীতিগত সংস্কার বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।